টার্বুলেন্সের কথা বলুন, রিসেন্ট টাইমেই দেখছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সে টার্বুলেন্সের জন্য একজন মারা গেছে। যে পাইলট বলে না যে আমরা সিট বেল্ট সাইনটা অফ করে দিচ্ছি, আপনার সেফটির জন্য তবুও লুজলি সিট বেল্টটা লাগিয়ে রাখা উচিত। ভীষণ ইম্পর্টেন্ট যে সবসময় সিট বেল্ট পরে থাকা, আপনার দরকার না হলে সিট বেল্ট খুলবেন না, সিট বেল্ট পরে থাকবেন। কেন কি হয়, অনেক রকম টার্বুলেন্স হয়। একটা হয় ওয়েদারের টার্বুলেন্স, একটা হয় ক্লিয়ারের টার্বুলেন্স, মানে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যেই লেভেলে যাচ্ছি হয়তো ওটা একটা মার্জিং জোন অফ দুটো লেয়ার ইন দি এয়ার, বা আমার ওপর থেকে বা সাইড থেকে একটা বড় এয়ারক্রাফট ক্রস করে গেছে, তো দেখবেন ওই এয়ারক্রাফটের পিছনে হাওয়াগুলো এরকম গোল 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 হয়, ওটাকে আমরা বলি ওয়েক টার্বুলেন্স। ওটা খুব ডেঞ্জারাস হতে পারে, ওখানে তো এরকম এয়ারক্রাফট পুরো ঘুরে যেতে পারে। সিট বেল্ট যদি বাঁধা থাকে তার সিটের মধ্যে রেস্ট্রিক্টেড থাকবে, যদি সিট বেল্ট না বাঁধা থাকে সাইড হয়ে পড়ে যেতে পারে। হঠাৎ করে মানে বডি তো ইনার্শিয়া থাকে, ধুম করে গিয়ে মাথাটা ওপরে লাগবে, ঘাড়টা ভেঙে যেতে পারে, অনেক কিছুই হতে পারে। ইনফ্যাক্ট এয়ারক্রাফট যখন পার্কিংও করে তখন দেখবেন অনেক সময় প্যাসেঞ্জাররা হ্যান্ড ট্র্যাক খুলে ওপর থেকে ব্যাগেজ নামাতে শুরু করে দেয়। যতক্ষণ না পার্ক করে এয়ারক্রাফটটা, ওঠা উচিত না। কেন কি হঠাৎ করে যদি ব্রেক সিস্টেম ফেলিয়ার হয়ে গেল, এত জোরে এয়ারক্রাফটটা ঝটকা দেয় যে আপনি দাঁড়িয়ে আছেন এমনভাবে পড়ে যাবেন যে আপনার হাত পা ভেঙে যাবে। জেনারেলি ল্যান্ড করে যাওয়ার পর আমরা ভাবি যে ওকে মানে নেমে গেছি, সেফ ব্যাপারটা। না, অনেক কিছুই হতে পারে। তাতে ক্যাবিন ক্রুরাও ঘুরতে পারতো, হ্যাঁ, হ্যাঁ। ওরাও তো বসে থাকে।